আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যারা ইন্দোনেশিয়াতে বিয়ে করতে আসতে চাইতেছেন তাদের জন্য এটা হেল্পফুল। কারণ যেহেতু বাংলাদেশের সরকার চেঞ্জ হওয়ার পর থেকে এম্বাসির লোকও কিছু চেঞ্জ হইতেছে। তো এখন নতুন নতুন কিছু রুলসও আসছে। তো অবশ্যই আপনারা আসার আগে সব কিছু জেনে আসবেন। যেমন যারা এখন বিয়ে করতে চাইতেছেন তারা, আমি মনে করি যে তারা জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আসার চেষ্টা করেন এবং তাদের আপনাদের যে পেপারগুলি লাগবে সেগুলি যাতে ঠিক থাকে। যেমন বিশেষ করে আপনার আনম্যারিড সার্টিফিকেট, তারপর এই আনম্যারিড সার্টিফিকেটের যেসব সিলগুলি থাকে, যেমন ফরেন মিনিস্টারি থাকে, তারপর হচ্ছে আপনার কী জানি ফরেন মিনিস্টারি, তারপর হচ্ছে আপনার আইন মন্ত্রণালয় থেকে মাঝে মাঝে সিল লাগে, ডিসি অফিস থেকে সিল লাগে, তারপর দেখা গেছে পুলিশ ভেরিফিকেশন থেকে সিল লাগে। এখন নতুন নিয়ম হয়েছে, এখন আপনাদের ইন্টারভিউ নেয়, মেয়ে ছেলে একসাথে করে ইন্টারভিউ নেয় এবং তারা ভিডিও করে রেখে দেয়। কারণ ডে বাই ডেতে অনেক কিছু চেঞ্জ হইতেছে। কারণ ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট তারা সুরাত নিকার ব্যাপারও তারা একটু কঠোর হইতেছে। আর এখন সুরাত নিকার কিছু আপডেট হয়েছে। সুরাত নিকা আগে ছিল একটা লাল একটা সাদা, লাল একটা সবুজ, কিন্তু এখন যতটুকু দেখতেছি এখন দোনোটাই সবুজ করে দিছে। কারণ এর আগে এক বাংলাদেশি ভাই বিয়ে করছিল, তো ওইখান থেকে সে তার দোনোটা বুকে ছিল সবুজ। তো আমি জানি না এটা কতটুকু সত্য। তারপর তার হাতে দেখলাম, ওইটা স্ক্যান করে দেখলাম যে না, ঠিকই আছে, ভ্যালিড ছিল। তো যাক ভাই, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমি নতুন কিছু এপিসোড বলতে কি, কিছু মানুষের ইন্দোনেশিয়াতে যারা আসছে, যে তারা কিভাবে সাকসেস হইলো বা কিভাবে তারা এখান থেকে বিতাড়িত হইলো। অনেকে কেউ সাকসেস হয়, কেউ সাকসেস হইতে পারে না। অনেক জনের আমি কাহিনী জানি। তো আমি চেষ্টা করব ডে বাই ডে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতে, যে আসলে এখানে ইন্দোনেশিয়াতে কত মানুষ, কত বাংলাদেশি স্পেশালি, যে তারা সাকসেস হয়েছে বা তাদের লাইফস্টাইলটা কীভাবে ছিল, আমি সব কিছু জানি। তার কারণ তার শুরু থেকে আমি তাদের সাথে ছিলাম। তো আমি ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। যারা ইন্দোনেশিয়াতে আসতে চান তারা আসার আগে এই এপিসোডগুলি একটু দেখেন বা এই কাহিনিগুলি একটু শুনেন। আপনাদের অনেক কাজে দিবে মানসিকভাবে, বা মানসিকভাবে আপনি প্রস্তুতি নিয়ে আসতে পারবেন অন্তত। ইনশাআল্লাহ তাদের জীবনের উত্থান পতন সব কিছু আমি শেয়ার করবো। একটার পর একটা অনেকগুলি মানুষের কেস আমার হাতে আসছিল। তো তাদের যতটুকু পারছে আমি তাদের হেল্প করার চেষ্টা করছি, আমার যতটুকু সাধ্য ছিল এই আর কি। কেউ সাকসেস হয়েছে, কেউ সাকসেস হয় নাই, কেউ মনে করেন মেয়ে ভালো ছিল কিন্তু ছেলে ভালো না, আবার ছেলে ভালো ছিল মেয়ে ভালো না, অনেক স্টোরি আছে। তো ইনশাআল্লাহ আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে এটা শেয়ার করে যাব। আর যারা বিয়ের প্রস্তুতি নিতেছেন এখন, তারা অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার জন্য। কারণ ভাই, সব কিছুই তো বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যেতেছে। কখন যে সুরাত নিকাটা বন্ধ করাতে আল্লাহ জানে। কারণ সুরাত নিকা না থাকলে আপনি কোনো কিছু প্রসেস করতে পারবেন না। কারণ আপনার বাচ্চা কাচ্চা যদি এখানে হয়, তাদের স্কুলের একটা ভর্তির ব্যাপার সারা আছে, তাদের বার্থ সার্টিফিকেটেরও আপনার নামটা দেওয়া উচিত। তো সুরাত নিকা না থাকলে এগুলি হয় না। কারণ ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট যে রুলস আছে, রুলস অনুযায়ী। তো অবশ্যই চেষ্টা করবেন অবৈধভাবে না, বৈধভাবে থাকার চেষ্টা করেন। কারণ বৈধভাবে অনেক অনেক সহজ। আপনি আপনার যদি এখানে, এটা আমার বিশ্বাস, যে আপনাদের যদি এখানে একটু ইনকামের ওয়ে থাকে না, আমি বলবো যে ইউরোপ আমেরিকা কিছুই না ভাই। কারণ প্রকৃত শান্তি হয়ে আছে, মনের শান্তি। আপনি যখন বের হইবেন, সব মুসলিম ভাই ব্রাদার দেখতেছেন, দুপুরে বের হইলেন, মসজিদ থেকে আপনার আজানের ধ্বনি আসতেছে। রমজান মাসে থই থই করতেছে, মনে করেন সব জায়গায় কোরআন তালাওয়াত হইতেছে। এটাই তো মনের শান্তি। আমি যতটুকু অ্যাজ এ মুসলিম আমি বলতেছি, কারণ ভাই এক একজনের এক এক ওপিনিয়ন। আমার কাছে এটাই শান্তি লাগে। সেই জন্য বলতেছি ভাই, ইন্দোনেশিয়া এতটাও খারাপ না। এখানে ইনকামের ওয়ে অনেক আছে, যদি আপনারা ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ আপনার আল্লাহর রিজিক, অবশ্যই আল্লাহ একটা না একটা রিজিক আপনাদের ধরে দিব। আর চেষ্টা করবেন এখানে আইন কানুন ফলো করতে। ইনশাআল্লাহ এখানকার যে লাইফস্টাইল, আমার মনে হয় না আপনি অন্য জায়গায় পাবেন, অ্যাজ এ মুসলিম হিসাবে বলতেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।